পিরোজপুর ঢাকা মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলেছে ভারানী খাল। কৃষকদের সুবিধায় বিভিন্ন দিক বিবেচনায় 2020 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই খাল খনন করে সরকার। তবে উদ্দেশ্য কৃষকদের জন্য থাকলেও খাল খননের পর বদলে যায় পুরো দৃশ্যপট। খননের কয়েক মাসের মধ্যেই খালের প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে পারাপারে নির্মাণ করা হয় 70 থেকে 80টি কাঠের পুল, বাঁশের সাঁকো ও ইট সিমেন্টের পাকা ব্রিজ। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি বয়ে চলার পথ, দেখা দিয়েছে জলাবদ্ধতা। এছাড়া খালের জায়গা দখল করে কোথাও কোথাও বসানো হয়েছে দোকানপাট। এ নিয়ে জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে একে অপরকে দুষছেন স্থানীয়রা। এখান থেকে নৌকা চলাচল করে না, নৌকা এদিকে কেউ ব্যবহার করে না বললেই চলে। নিয়মে না থাকে তারা বাধা দিলে হয়তো করবে না, আর এখন যেহেতু বাধা দিচ্ছে না কেউ, তখন তো মনে করেন জনগণের মন মতোই চলবে। এদিকে অবৈধভাবে খাল দখলের কারণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন প্রশাসনের নজরদারির অভাবে এখানে চলছে খাল দখলের মহোৎসব। এই খাল রক্ষণাবেক্ষণ যাদের করার দায়িত্ব, এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না দেখে খালটা পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। কিছুদিন আগে কাটছে, কিন্তু খাল কিন্তু আবার কচুরিপানায় ভরে গেছে। এটা জরুরিভাবে এটা পরিষ্কার করা উচিত। এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিস বলছে, চলতি বছর ভারানী খালে পর্যাপ্ত পানি না থাকায় জমিতে কৃষকরা সেচ দিতে পারেননি, তাই এবছর ফলন কম হয়েছে। দ্রুত খালটি দখলমুক্ত করা না গেলে প্রায় 500 হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 500 হেক্টর জমিতে যে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ, বিশেষ করে রবি মৌসুমে আমাদের বিভিন্ন ফসল এবং ধান সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে। তো আমরা আশা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বোর্ডের নয়, খনন করে এটি স্থানীয়দের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা। আর খালের অবৈধ স্থাপনা সরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। টোটাল খালের দৈর্ঘ্য আমরা যতটুকু খনন করেছি সেটা হচ্ছে 6 কিলোমিটার এবং এখানে 19,000 ঘনফুট মাটি কাটা হয়েছিল এবং এটার চুক্তিমূল্য ছিল 2,40 লাখ টাকা। খালের অপর পাশ থেকে আরেকটা ভেড়িবাঁধ বা রাস্তা নির্মাণ করে মানুষের চলাচলের উপযোগী করে এবং ওই দুই পারের অনাবাদি যে জমিগুলো আছে, যেগুলো চাষের আওতায় আনার জন্য যদি সেচ প্রকল্প দেওয়া হয় তাহলে অধিক ফসল ফলবে। সরকারি খাল ভরাট করে একের পর এক দোকানপাট নির্মাণ হলেও প্রশাসনের তদারকি না থাকায় বেড়ে চলছে দখলের চিত্র। তাই খালের স্বাভাবিক জোয়ার ভাটা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এখন পিরোজপুর।